বিধানসভা নির্বাচনের প্রাকালে বারাবণী বিধানসভার রাজনৈতিক পরিবেশ ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে। সোমবার সালানপুর ব্লকের খুদিকা গ্রামে নির্বাচনী প্রচার সারলেন বিজেপি প্রার্থী অরিজিৎ রায়। আর এই প্রচার থেকেই এলাকার অনুন্নয়ন নিয়ে রাজ্য শাসক দলকে কড়া ভাষায় আক্রমণ করেন তিনি। পাল্টা জবাব দিতে ছাড়েননি তৃণমূল কংগ্রেসের হেভিওয়েট প্রার্থী বিধান উপাধ্যায়। বিজেপি প্রার্থীর অভিযোগ 15 বছর থমকে আছে উন্নয়ন। খুদিকা গ্রামে জনসংযোগের সময় বিজেপি প্রার্থী অরিজিৎ রায়ের দাবি করেন গত 15 বছরে এই ব্লকে কোনো উল্লেখযোগ্য উন্নয়ন হয়নি। তিনি স্থানীয় বাসিন্দাদের অভাব অভিযোগ শোনার পর বলেন আজও বহু মানুষের মাথার ওপর পাকা ছাদ নেই, গ্রামে পরিশ্রুত পানীয় জলের তীব্র সংকট রয়েছে, যা নিরসনে প্রশাসন ব্যর্থ। রাস্তাঘাট থেকে শুরু করে মৌলিক পরিকাঠামো সব ক্ষেত্রেই 15 বছর পিছিয়ে আছে এই এলাকা। মানুষ পরিবর্তনের জন্য মুখিয়ে আছেন। 15 বছর ধরে এখানে শুধু বঞ্চনা করা হয়েছে বলে মন্তব্য করেন অরিজিৎ রায়। তৃণমূলের পাল্টা জবাব বিরোধী প্রার্থী বিধান উপাধ্যায়ের চোখ নেই বিজেপি প্রার্থীর এই অভিযোগে তীব্র সমালোচনা করেছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী তথা বিদায়ী বিধায়ক বিধান উপাধ্যায়। অরিজিৎ রায়ের অভিযোগকে নস্যাৎ করে তিনি বলেন বিরোধী প্রার্থীর হয়তো উন্নয়ন দেখার চোখ নেই। বিধান উপাধ্যায়ের দাবি সালানপুর ব্লকের প্রতিটি কোনায় পাকা রাস্তা ও আধুনিক স্ট্রিট লাইটের ব্যবস্থা করা হয়েছে। কোনো নির্দিষ্ট এলাকার কথা না বলে চারদিকে চোখ ঘোরালেই উন্নয়নের ছবি ধরা পড়বে। মানুষের কাছে একটাই বার্তা, দীর্ঘ 15 বছর তৃণমূল সরকারে আছে এবং এই বারাবণীর বিধায়ক তিনবারের জয়ী বিধায়ক। 15 বছর পরেও মানুষের কিন্তু দুঃখ দুর্দশা কষ্টের লাঘব তিনি করতে পারেননি। আজকে যখন প্রচারে যাচ্ছি আমার দুঃখে মন ফেটে যাচ্ছে যে গ্রামের পর গ্রাম এখনও কাঁচা বাড়ি, মানুষগুলো বলছে বাড়ি নেই, ছাদ নেই, বর্ষায় জল পড়ে, পাড়ায় যে পাইপলাইন বসানো হয়েছে সেই পাড়ায় জলও বাড়ি বাড়ি পৌঁছায় না। সবাই দেখাচ্ছে যে আমরা মহিলারা বলছে আমরা দূর থেকে 1 কিলোমিটার গিয়ে আমরা জল নিয়ে আসি পাশের পাড়া থেকে। তো এই যে কষ্ট, এইটাই লাঘব করার মূল উদ্দেশ্য যে ভারতীয় জনতা পার্টির সরকার হলে যেভাবে গুজরাট থেকে শুরু করে উড়িষ্যা থেকে শুরু করে সব জায়গায় উন্নয়নের জোয়ার বইছে, আমরাও চাই পশ্চিমবঙ্গের মানুষও এবং এই বারাবণীর মানুষও এখানে বিজেপির প্রার্থীকে জয়ী করুক এবং যেন এই সরকারের কেন্দ্রীয় সরকারের সঙ্গে ডবল ইঞ্জিন একদম চলতে শুরু করে এবং এই যে মানুষের কষ্ট যেন আমরা 5 বছরে লাঘব করতে। প্রথম কাজ কি হবে আপনার? প্রথম কাজ হলো বারাবণীর মানুষকে পাকা বাড়ি দেওয়া, কারণ হাজার মানুষ কাঁচা বাড়িতে কষ্টে বাস করছে। আমার প্রায়োরিটি প্রথম বাড়ি, প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি এবং তার সঙ্গে পানীয় জলের হাহাকার, এই জলের কষ্ট মেটাতেই হবে বারাবণী। চোখ না থাকলে যা হয়, এই তো উন্নয়ন হয়েছে কিনা এখানে দেখুন, এই তো দাঁড়িয়ে আছে, এতে এইদিকে ক্যামেরাটা একটু সাইড করে দেওয়া, দেখিয়ে দেওয়া এই যে চারিদিকে, এই দিকে সাবমার্সিবল, রাস্তা সুন্দর, আমাদের লাইট সবই দেখানো আছে, তারপর হচ্ছে উন্নয়ন নেই। ঠিক আছে।